हे गाइज वेलकम टू माई चैनल। गाइज आज আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য একটি ছোট্ট ফ্লাওয়ারের ডিজাইন দেখাচ্ছি। এই ডিজাইনটি বানানোর জন্য দেখুন এই যে এই যে ফ্লাওয়ারের ডিজাইনটি আমি বানিয়ে দেখাবো, তার জন্য আমি এখানে 3 ধরনের দেখুন 3 রকমের আমি কালারের উল নিয়েছি। এখানে গ্রিন, রেড আর ইয়েলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গ্রিনে দেখুন এখানে রেড আর ইয়েলোর পরিবর্তে আপনারা অন্য কোনো কালারও ইউজ করতে পারেন ফ্লাওয়ার ডিজাইনটি বানানোর জন্য। এই যে ফ্লাওয়ার ডিজাইনটি দেখাচ্ছি, প্রথমেই কিন্তু আমি গ্রিন কালার দিয়ে ডিজাইনটা আমি স্টার্ট করছি। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমি এখানে মাঝখান থেকে দেখাচ্ছি। আপনারা কিন্তু ডিজাইনটি যখন বানাবেন আপনারা কিন্তু বর্ডার দিয়ে, আমি গতকালে যে ভিডিওটা দিয়েছি ওখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে বর্ডার দিয়ে তারপরে কিন্তু আপনারা ডিজাইন স্টার্ট করবেন। এইখানে দেখুন আমি গ্রিন কালার দিয়ে প্রথমে একটি ঘরে আমি স্টার্ট করে নিয়েছি। স্টার্ট করার পরেই এইখানে দেখুন এই যে একটি ঘর আমি স্টার্ট করেছি দেখতেই পাচ্ছেন, তার ঠিক পরেই আমি পরপর একদম লম্বালম্বিভাবে আমি 6টি ঘর করে নিচ্ছি। অর্থাৎ এইখানে কিন্তু নিচেরটিকে নিয়ে টোটাল পরপর আমি 7টি ঘর করে নিচ্ছি। এই দেখুন পরপর আমি 7টি ঘর করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। 7টি ঘর করার পরে এবারে নিচ থেকে দেখুন এই নিচ থেকে 1 2 3 নম্বর ঘর যেখানে হচ্ছে, তারপরে একটি ঘরের দেখুন অর্থাৎ 3 নম্বর ঘর যেখানে হচ্ছে তার পাশেই আমি একটি ঘর করে তারপরেই দেখুন একটি ঘর আমি গ্যাপ দিয়ে অর্থাৎ ছেড়ে তারপরেই আমি কিন্তু পরপর পাশাপাশি করে দেখুন এখানে আমি পরপর 3টি ঘর করে নিচ্ছি। দেখুন এই 3টি ঘর যখন করা হয়ে যাবে, দেখুন এই 3টি ঘর যখন করা দেখুন দেখতেই পাচ্ছেন, এই 3টি ঘর যখন করা হয়ে যাবে তারপরেই আপনারা কি করবেন, বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি এখানে কিন্তু 5টি ঘর করে নিচ্ছি। দেখুন বাম সাইডের দিকে আমি শুধু একটা ঘর আমি এক্সট্রা বাড়িয়েছি, বাড়িয়ে আমি পরপর কিন্তু 5টি ঘর করে নিচ্ছি। 5টি ঘর করার পরেই তারপরেই দেখুন এইখানে ঠিক উপরে অর্থাৎ এই যে 5টি ঘর বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর আমি 5টি ঘর একটি ঘর বাড়িয়ে এখানে পরপর যে 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক পরেই আমি ঘরটি ছেড়ে তারপরেই দেখুন বাম সাইডের দিকে আমি পরপর 3টি ঘর করে নিচ্ছি। অর্থাৎ দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আমি এখানে 3টি ঘর করে নিচ্ছি। এই ডিজাইনটি যখন দেখুন এই ডিজাইনটি যখন বানানো হয়ে যাবে তারপরে যে এই ডান সাইডে অর্থাৎ অপর সাইডে যে আমি পাতার ডিজাইনটি বানাবো, তো আপনারা কি করবেন, নিচ থেকে যেমন আমি 1 2 তৃতীয় নম্বর ঘর থেকে আমি ডিজাইনটি স্টার্ট করেছি। এই দেখুন তারপরে যে আমি পাতার ডিজাইনটি একটি বানাবো, উপর থেকে 1 2 3 তৃতীয় নম্বর ঘর থেকে আমি অর্থাৎ একই রকমভাবে পাতার ডিজাইনটি আমি বানিয়ে নেব। উপর থেকে গুনে নেবেন আপনারা 1 2 3 নম্বর যেখানে হচ্ছে এইখানে দেখুন 3 নম্বর ঘরের গায়ে আমি দেখুন একটি ঘর আমি বানিয়ে দেখাচ্ছি। পুরো একদম একই রকমভাবে কিন্তু পাতার ডিজাইনটি কিন্তু বানাতে হবে। তো এইটা দেখুন এইটা যেভাবে বানিয়েছি একই রকমভাবে আমি স্টার্ট করে নিচ্ছি। এবারে দেখুন এই পাতার ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে এবারে আমি যে রেড কালারে আমি উলের যে দেখুন এই ফ্লাওয়ার ডিজাইনটি আমি বানাচ্ছি, তো আপনারা কি করবেন, এইখানে অর্থাৎ যেইখানে পরপর আমি একটি করে গ্রিন কালারের ঘর নিয়েছি তার ঠিক পরে দেখুন অর্থাৎ এইখানে আমি পরপর আমি দেখুন এখানে একটি ঘর করে দুই সাইডে একটি করে ঘর বাড়িয়ে টোটাল এইখানে কিন্তু আমি 3টি ঘর করে নিচ্ছি। এই দেখুন আমি এখানে পরপর 3টি ঘর করে নিয়েছি। এই 3টি ঘর যে করেছি দেখুন তার ঠিক পরে এইখানে দেখুন এই 3টি ঘর যে করেছি তার ঠিক পরেই এইখানে আমি পরপর দেখুন এই সাইডে অর্থাৎ একটি ঘর অর্থাৎ ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আমি পরপর বাম সাইড পর্যন্ত দেখুন টোটাল কিন্তু 5টি ঘর করে নিচ্ছি। এই যে 5টি ঘর যখন হয়ে যাবে অর্থাৎ এই লাইনটি যখন বানানো কমপ্লিট হয়ে যাবে,
5টি ঘর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কি করবেন, তার ঠিক উপরে অর্থাৎ এই যে 5টি ঘর দেখিয়ে দিচ্ছি দেখুন, পরপর যে 5টি ঘর করেছি তার ঠিক উপরেই আমি এখান থেকে অর্থাৎ উপরের লাইনটিও একদম একই রকমভাবে পরপর আমি 5টি ঘর করে নিচ্ছি। 5টি ঘর করা যখন হয়ে যাবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন নিচের লাইনটি 5টি আর উপরের 5টি লাইন অর্থাৎ দুটো লাইনে কিন্তু 5টি 5টি করে ঘর আছে। এইটি যখন হয়ে যাবে তারপরেই আপনারা কি করবেন, তার ঠিক উপরে আবার একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি 3টি ঘর করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই 3টি ঘর যে করে নিয়ে দেখুন আমি এইখানে দেখাচ্ছি, আপনারা একটু ঠিক করে লক্ষ্য করে দেখুন। এই যে 3টি ঘর করেছি দেখুন, এই 3টি ঘর করার পরেই এর ঠিক উপরে অর্থাৎ আমি এখনও দেখুন দেখাচ্ছি 1 2 3টি ঘর গ্যাপ দিয়ে 4র্থ নম্বর ঘর থেকে আমি আবার পরপর 3টি ঘর করছি। অর্থাৎ দেখুন এইখানে আমি গ্রিন কালারের পরেই অর্থাৎ এই যে গ্রিন কালারের পরেই যেমন আমি 3টি ঘর করেছি, তারপরে 5টি 5টি করে দুটো লাইনে ঘর করেছি একই রকমভাবে। তারপরে দেখুন দু সাইডে একটি করে ঘর ছেড়ে আমি 3টি ঘর করেছি একই রকমভাবে। এইখানে আমি উপরে অর্থাৎ এইটা কমপ্লিট হওয়ার পরেই তারপরেই দেখুন 3টি ঘর ছেড়ে আমি 4র্থ নম্বর ঘর থেকে একই রকমভাবে এই পামড়ির ডিজাইনটি আমি বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরেই এইখান থেকে আমি আবার স্টার্ট করব। অর্থাৎ দেখুন আপনারা কি করবেন, এইখানে অর্থাৎ এই যে 3টি ঘর আর এইখানে যে নিচে 3টি ঘর আমি এইখান থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে দেখুন 3টি ঘর গ্যাপ দিয়ে 4র্থ নম্বর ঘর থেকে আমি কিন্তু বানানোর কথা বলেছিলাম। তারপরে এইখান থেকে বা এই সাইড থেকেও যে কোনো এক সাইড থেকে আপনারা বানাতে পারেন। এইখান থেকে একই রকমভাবে এই যে পামড়ির ডিজাইনগুলো যেমনভাবে বানিয়েছি দুটো পামড়ির ডিজাইন, এইখান থেকে পরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি। যারা একেবারেই নতুন তাদের জন্য হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা কিন্তু বারবার কিন্তু ডিজাইনগুলোকে ভালো করে দেখে তারপরে কিন্তু বানাবেন। তো দেখুন এইখানে আমি পরপর 3টি ঘর করে নিয়েছি। এই যে 3টি ঘর করার পরেই দেখুন 3টি ঘর করে নিয়েছি। তারপরে আমি 5টি 5টি করে অর্থাৎ যে এখানে যেমনভাবে বানানো হয়েছে একই রকমভাবে আমি এইখানে বানিয়ে নেব। দেখুন এইখানে আমি পরপর আবার 5টি ঘর করে নিচ্ছি। তো দেখুন এইখানে আমি এই সাইডে কিন্তু পামড়ির ডিজাইনটি আমি বানিয়েছি একই রকমভাবে। আমি এই সাইডে যেমনভাবে বানিয়েছি একই রকমভাবে এই সাইডেও আমি বানিয়ে নেব। তো এইখান থেকে দেখুন আমি পরপর 3টি ঘর করে নিচ্ছি। যেমনভাবে আমি বাম সাইডে অর্থাৎ বাম সাইডে যেমন আমি স্টার্ট করার কথা বলেছিলাম অর্থাৎ এই ডিজাইনটি যেমনভাবে আমি স্টার্ট করার কথা বলেছিলাম একই রকমভাবে এই ডান সাইডের পামড়ির ডিজাইনটি কিন্তু একদম একই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন। এটা কিন্তু এতটাও কঠিন নয় যে আপনারা বানাতে পারবেন না। আপনারা চেষ্টা করলে অবশ্যই কিন্তু ডিজাইনগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এইখানে আমি দু সাইডে দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট করে নিয়েছি। আর পুরোটা কেমনভাবে হয়েছে, একটি পামড়ি কিন্তু বানিয়ে নিলে আপনারা কিন্তু পরপর বাকি 3টে কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। তো এইটা কমপ্লিট হওয়ার পরে আপনারা কিন্তু এরকমভাবে গ্যাপ পাবেন আর গ্যাপটিকে অবশ্যই কিন্তু গ্যাপটিকে ভরাট করে নেবেন। আর গ্যাপটিকে ভরাট করার পরেই আপনারা কী করবেন, এইখানে আমি ইয়েলো কালার দিয়ে দেখুন গ্যাপটিকে ভরাট করছি। আপনারা চাইলে আপনারা হোয়াইটও দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো অনুযায়ী কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নিতে পারেন। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তো আপনারা কি করবেন, উপরে বা পাশে আপনারা যখন দেখুন আমার এখনও একটু বাকি আছে। তো ডিজাইনটি দেখুন কমপ্লিট করে নিয়েছি আর গ্যাপটিকেও ভরাট করে নিয়েছি। ভরাট করার পরে এবারে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্লাওয়ারটি যখন বানানো হয়ে যাবে আপনারা উপরে যখন ডিজাইনটি আবার এই ডিজাইনটি যখন স্টার্ট করবেন তো কেমনভাবে স্টার্ট করবেন একটু বলে দিই। এই ডিজাইনটি যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই আপনারা এইখান থেকে যেমনভাবে আমি একদম প্রথম স্টার্টিংয়ে আমি দেখিয়েছিলাম এইখান থেকে অর্থাৎ এই যে বাম সাইড থেকে যে দ্বিতীয় অর্থাৎ দেখুন এখানে 3টি ঘর করেছি। দ্বিতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে এইখান থেকে পরপর 3টি থেকে 4টি ঘর ছেড়ে তারপরে আবার এখান থেকে আপনারা স্টার্ট করতে পারেন। আর এইখানে যে পাতার গাছে যে ডিজাইনটি যখন স্টার্ট করবেন অর্থাৎ এই লাইন ধরে এই যে নিচের যে ঘরটি এর লাইন ধরে যখন আপনারা স্টার্ট করবেন এই পাশের যখন ফ্লাওয়ার ডিজাইনটি
তো এইখান থেকে অবশ্যই কিন্তু 9টি ঘর গ্যাপ দিয়ে তারপরে 10 নম্বর ঘর থেকে আপনারা একই রকমভাবে আর সোজাসুজিভাবে এই যে ঘরটি এই লাইন ধরে এইখান থেকে গুনে গুনে 9টি ঘর ছেড়ে 10 নম্বর ঘর থেকে আপনারা ডিজাইনটি স্টার্ট করে নেবেন একই রকমভাবে। তো এইভাবে আমি ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।